দোলযাত্রা, যা বসন্ত উৎসব বা দোল উৎসব নামেও পরিচিত, এর শিকড় প্রাচীন হিন্দু পৌরাণিক কাহিনী এবং সংস্কৃতিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং আসাম সহ ভারতের পূর্বাঞ্চলে। এই উৎসবের উৎপত্তি বলে মনে করা হয় ষোড়শ শতাব্দীতে ভক্তি আন্দোলনের সময়, যখন একজন বিখ্যাত সন্ত, শিল্পী এবং সমাজ সংস্কারক শ্রীমন্ত শঙ্করদেব আসামের নগাঁওয়ের বরদোয়ায় দোল উদযাপন করেছিলেন। দোলযাত্রা ভগবান কৃষ্ণের উপাসনার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এবং রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক প্রেমকে স্মরণ করে। এই উৎসব বিশেষত ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়, যা বসন্তের সূচনা করে। দোলযাত্রা পূর্ব ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। উৎসবের শোভাযাত্রা, গান, নৃত্য এবং রং নিক্ষেপ অন্তর্ভুক্ত থাকে, যা বসন্তের প্রাণবন্ত রঙের প্রতীক। আধুনিক দোলযাত্রা উদযাপন রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা প্রভাবিত হয়েছিল, যিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এই উৎসবের প্রবর্তন করেছিলেন। ঠাকুরের দৃষ্টিভঙ্গি ছিল সাংস্কৃতিক ও শৈল্পিক প্রকাশকে উৎসাহিত করা এবং দোলযাত্রা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্যালেন্ডারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। দোল রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক প্রেমকে স্মরণ করে বলেই এই উৎসব তাদের প্রেমের সৌন্দর্য এবং আমাদের জীবনে এটি যে আনন্দ নিয়ে আসে তা বলাই বাহুল্য। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দোল রাক্ষস রাজা হিরণ্যকশ্যপুর উপর ভগবান কৃষ্ণের বিজয় উদযাপন করে। এই বিজয় মন্দের উপর ভালোর বিজয় এবং প্রেম ও ভক্তি শক্তির প্রতীক। কিন্তু উত্তরপ্রদেশের বৃন্দাবনের দোল উৎসবের যে কাহিনী সবচেয়ে বেশি প্রচলিত, তা হলো এই অঞ্চলের রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেমকে সম্মান জানিয়ে দোল উৎসব করা হয়। হিন্দু পুরাণে উল্লেখ আছে, আজ থেকে প্রায় 2000 বছর আগে উত্তরপ্রদেশের বারসানা অঞ্চলের গোকুল বা বৃন্দাবনে প্রথম দোল উৎসব হয়। বারসানা বলতে বর্তমানের বৃন্দাবন, মথুরা, নন্দগাঁও ইত্যাদি অঞ্চলকে বোঝানো হতো। দোলযাত্রা হলো সম্প্রদায় বন্ধন এবং সামাজিকীকরণের সময়। মানুষ উৎসব উদযাপন করতে একত্রিত হয়। পারিবারিক এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করে এই দোলযাত্রা। সামগ্রিকভাবে দোল হলো প্রেম, আনন্দ এবং সম্প্রদায়ের বন্ধনের উদযাপন, যা বসন্তের সূচনা এবং মন্দের উপর ভালোর জয়কে চিহ্নিত করে। পশ্চিমবঙ্গে বিশেষ করে গ্রামীণ এলাকায় দোলযাত্রার ঠিক আগে ন্যাড়াপোড়া বা ন্যাড়াপোড়া উৎসব উদযাপন করা হয়। এটি একটি ঐতিহ্যবাহী রীতি। ন্যাড়াপোড়াকে একটি শুদ্ধিকরণ অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়, যেখানে লোকেরা দোলযাত্রা উদযাপনের আগে তাদের ঘর বাড়ি, আশেপাশের এলাকা এবং নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন করে। এই অনুষ্ঠানটি মন্দ আত্মাদের তাড়িয়ে দেয় এবং সৌভাগ্য বয়ে আনে বলেও বিশ্বাস করা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামীণ এলাকায় ন্যাড়াপোড়ার একটি সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে, বিশেষ করে দোলযাত্রার প্রেক্ষাপটে। এটি একটি ঐতিহ্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এবং মানুষ তাদের ঐতিহ্যের সাথে সংযোগ স্থাপনের উপায় হিসেবে এটি উদযাপন করেও আসছে। আজ দোলযাত্রা পূর্ব ভারত জুড়ে অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী উৎসবের মাধ্যমে এই উৎসবটি এই অঞ্চলের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এবং এটি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রমাণ। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।